আমাদের জীবন রক্ষা করতে হলে আমাদের বাঁচতে হবে না, আমাদের তো বাঁচতে হবে। তারা সরকারি লোক হয়ে তারা আমাদের নিরাপত্তা না দিয়ে আমাদের জীবন যদি তারা নিতে চায় তাহলে আমরা এখানে কি বসে থাকবো? দেখেন দর্শক, জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে পুলিশের সাথে দফায় দফায় কিন্তু জুলাই যোদ্ধারা ধাওয়া পাল্টা ধাওয়ায় কিন্তু লিপ্ত হয়েছে এবং তাদের দাবি বাস্তবায়নে তারা এখন পর্যন্ত কিন্তু পুলিশের মুখোমুখি ভাবে অবস্থান করছে। এই মুহূর্তে আমরা আছি ধানমন্ডি 32-এর ঠিক সামনে। তাদের ধাওয়া করে কিন্তু পুলিশ ধানমন্ডি 32 পর্যন্ত নিয়ে এসেছে। আমরা যদি আপনাদের দেখাই, জুলাই যোদ্ধারা পুলিশের সাথে পাল্টাপাল্টি অবস্থানে কিন্তু তারা রয়েছে। তাদের একটি অংশ আসাদ গেট থেকে যেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজারে সেখানে আসার চেষ্টা করছে এবং পুলিশ তাদের বিভিন্নভাবে ছত্রভঙ্গ করছে। আমরা যদি এই মুহূর্তে দেখে ধানমন্ডি যে শুক্রাবাদ রোড রয়েছে সেই রোড পর্যন্ত তাদের সংঘর্ষ কিন্তু এসে দাঁড়িয়েছে এবং এখানে আমরা যদি দেখাই জুলাই যোদ্ধারা তারা কিন্তু মুখোমুখি অবস্থানেই রয়েছে। তারা পুলিশকে উদ্দেশ্য করে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে। পুলিশও তাদের উদ্দেশ্য করে সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল এগুলো নিক্ষেপ করছে। দর্শক, মূলত জুলাই সনদকে স্বাক্ষরকে ঘিরে যেই জুলাই যোদ্ধাদের যে দাবি দেওয়ার মধ্য দিয়েই কিন্তু আজকে জুলাই যোদ্ধা এবং পুলিশের মাঝে সংঘর্ষ সৃষ্টি হয়। আপনারা যেমনটি জানেন, গতকাল রাত হতেই কিন্তু জুলাই যোদ্ধারা সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে 12 নং গেটটি রয়েছে সেখানে অবস্থান করেন এবং তারা তাদের যেই স্বীকৃতি সেটি সনদে নাই দাবি করে এবং তাদের পুনর্বাসনের যে কথাটি যেই দাবি তারা এর আগেও করেছে সেটি না থাকে কিন্তু তারা আজকে বিক্ষুব্ধভাবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা গেটের সামনে কিন্তু তারা অবস্থান কর্মসূচি করেন। সেখানে কয়েকজন জুলাই যোদ্ধা কিন্তু বেশ কিছু জুলাই যোদ্ধা কিন্তু দক্ষিণ প্লাজা প্রবেশ করে। দর্শক, আমরা যদি দেখাই, পুলিশের গাড়ি আটকে দিয়েছে জুলাই যোদ্ধারা। দর্শক, যদি দেখে একজন পুলিশের গাড়ি ধরে ফেলেছে জুলাই যোদ্ধারা, এখন পুলিশ কিন্তু তাদের ধাওয়া দিচ্ছে, পুলিশের গাড়ি ভেঙে ফেলেছে। দর্শক, আমরা যদি দেখাই, পুলিশের গাড়ি কিন্তু দর্শক আমরা যদি দেখাই, জুলাই যোদ্ধাদের একটি অংশ কিন্তু পুলিশের গাড়ি আটকে দিয়েছে। সবাই কোন দিকে গেছে ভাই? দর্শক, এই মুহূর্তে আছি যেই পান্থপথের যে মোড়টি, শুক্রাবাদ মোড় যেটিকে বলে, এই পর্যন্ত কিন্তু জুলাই যোদ্ধারা পুলিশের সাথে সংঘর্ষে এখন পর্যন্ত অবস্থান করছে এবং কিছুক্ষণ আগেই তারা একটি পুলিশের গাড়ি আটকে ফেলে এবং পুলিশের গাড়িটি তারা ভাঙচুর করেন। আমরা দেখেছি পুলিশের গাড়ির যে সামনের অংশ সেটি এক অংশ ভেঙে গেছে। পুলিশের গাড়ি আটকানোর পরে কিন্তু পুলিশের যে অন্যান্য পুলিশ সদস্যরা রয়েছে তারা দ্রুত সেই গাড়ির দিকে তেড়ে গেলে গাড়িটি কিন্তু ছেড়ে দেয়। আমরা যদি দেখাই, এখন ধানমন্ডির যে সড়ক রয়েছে, ধানমন্ডি 32-এ যে সড়ক রয়েছে, কলাবাগান যেই ব্রিজটি আমরা দেখতে পাচ্ছি, সেই ব্রিজের সামনে কিন্তু অবস্থান করছে বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা। তারা জুলাই সনদে তাদের পুনর্বাসন দাবি সহ অন্যান্য দাবির চেয়ে কিন্তু তারা গতকাল থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে অবস্থান করেন
এবং আজকে তাদের ছত্রভঙ্গ করে দিলে তারা কিন্তু মুখোমুখি অবস্থান করে। উনারা আবারও সেই 24-এর মতো ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরে উনারা যদি আবার এরকম শুরু করে উনাদের 2024-এর কথা আবার স্মরণ করতে হবে। 2024-এ যদি আমার ভাইয়েরা যদি রক্ত দিতে পারে, আমার বোনরা যদি জীবন হারাতে পারে, তাহলে আমরাও জীবন দিতে প্রস্তুত আছি। এই জায়গায় আমাদের আজকে জুলাই সনদে সিগনেচার হওয়ার কথা ছিল, সেই দাবি সেই প্রোগ্রামে আমরা এসেছি। সেই প্রোগ্রামে এসে পুলিশেরা আমাদের উপর লাঠিচার্জ। দর্শক, জুলাই সনদকে সাক্ষ্য করাকে ঘিরে কিন্তু জুলাই যোদ্ধাদের মাঝে পুলিশের যে মুখোমুখি যে সংঘর্ষ সেটি দেখানোর চেষ্টা করছি। সংসদ ভবনের সামনে থেকে কিন্তু জুলাই যোদ্ধা এবং যে পুলিশ সদস্য রয়েছে তাদের সাথে কিন্তু একটি সংঘর্ষ আমরা লক্ষ্য করেছি এবং সেখান থেকে ক্ষিপ্ত হয়ে কিন্তু জুলাই যোদ্ধারা বিভিন্ন গাড়ি ভাঙচুর করছে এবং তারা একটু অপেক্ষা করেন। চেষ্টা করছি ভাই। ভাই গাড়িতে তো সাধারণ জনগণ আছে ভাই, সাধারণ জনগণ আছে, ঠিক আছে ভাই। দর্শক, জুলাই সনদকে সাক্ষ্য করাকে ঘিরে যে জুলাই যোদ্ধাদের অভিযোগ সেটি নিয়ে কিন্তু তারা গতকাল থেকেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে কিন্তু অবস্থান করেন এবং তাদের জুলাই সনদে তাদের যে প্রকৃত স্বীকৃতি সেটি তারা পাননি বলে কিন্তু তাদের অবস্থান কর্মসূচি করেন এবং বেশ কয়েকটি দাবিতে তারা স্মারকলিপি দেন। এছাড়াও বিকেল 4টায় যেই জুলাই সনদ রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে যে জুলাই সনদ স্বাক্ষর হবে, সেই সনদের স্বাক্ষর স্থানে অর্থাৎ সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে সেই স্থানে জুলাই যোদ্ধাদের কিছু যোদ্ধারা অবস্থান করেন। সেখান থেকে কিন্তু পুলিশ তাদের বের করে দেন এবং সেই বের করাকে কেন্দ্র করে কিন্তু পুলিশের সাথে এবং জুলাই যোদ্ধাদের সাথে একটি সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষে জুলাই যোদ্ধারা ক্ষুব্ধ হয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং সংসদ ভবনে যেই নিরাপত্তা দেওয়ার জন্য কয়েকটি তাঁবু করা হয়, বেশ কয়েকটি তাঁবুতে কিন্তু আগুন দিয়ে দেয় জুলাই যোদ্ধারা। তাদের ছত্রভঙ্গ করতে কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনী তারা টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অপর প্রান্ত থেকে কিন্তু জুলাই যোদ্ধারাও পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। তাদের এই ধাওয়া, এই মুখোমুখি নিক্ষেপ এটি এই সংসদ ভবন থেকে কিন্তু যে আসাদ গেট পর্যন্ত এসে দাঁড়িয়েছে। আমরা যদি দেখি আসাদ গেট যে সড়ক রয়েছে সেখানে এক প্রান্তে পুলিশ সদস্যরা দাঁড়িয়ে আছে, আরেক প্রান্তে জুলাই যোদ্ধারা লাঠি হাতে তারা তাদের যে ক্ষুব্ধ অবস্থান সেটি কিন্তু তারা জানান দিচ্ছে। সম্মাননা ও রাষ্ট্রীয় নিরাপত্তা দিতে হবে, এটাই আমাদের মূল দাবি। আমাদের মূল দাবি ছিল এটি। একটা আপনাদের জুলাই আহতরা বলেছিলেন যে মূলত এই সনদে স্বাক্ষরের পর যদি পরবর্তীতে কোনো মামলার ভয়ও আসলে জুলাই আহতরা পাচ্ছে কিনা, একটি আহতদের পক্ষ থেকে বলা হয়েছিল আপনাদের পক্ষ থেকে। জি, যখন একটি রাষ্ট্র থেকে একজনকে কোনো স্বীকৃতি দেওয়া হবে, তখন আমাদের উপরে যখন মামলা হামলা হবে তখন সেটা রাষ্ট্র দেখবে, কিন্তু আমাদের যদি কোনো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া না হয় তাহলে তো রাজনৈতিক পরিবর্তনে যে কোনো সময় ফ্যাসিস্টরা আবার আসতে পারে বা অন্য রাজনৈতিক দল আমাদেরকে তখন তো রাজাকার বলবে, আমাদের অস্বীকার করবে। আমাদের মূল দাবি হলো জুলাই আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, তাদের রাষ্ট্রীয় সম্মাননা দিতে হবে ও তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সুরক্ষা দিতে হবে। পুলিশ আমাদের উপর হামলা করেছে, আমাদের আজকের বিষয়টা কিভাবে কি হয়েছিল, কেন পুলিশ আপনাদের উপর চড়া হলো? আমরা এখানে আপনারা জানেন আমরা সংসদ ভবনে যাইতে চাইছি, আমাদের যে দাবি দেওয়া ছিল এগুলো কিছুই তারা পূরণ করে নেই। জুলাই সনদের আইনি ভিত্তি তার কিছুই তারা করে নেই। তারা শুধু আছে কিভাবে একটা নির্বাচন দেওয়া যায়, নির্বাচন দিলে আমরা আজকে দেখেন
এইখান থেকে সংসদ ভবনে যাব, পুলিশ এখানে টিয়ার শেল সাউন্ড গ্রেনেড ছড়তেছে, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা যারা 2024 আন্দোলনকারী, আমাদের নিরাপত্তা নেই। আমরা রাস্তায় বেরোতে পারি না, পুলিশ এখনো দেখলে আমাদের মারবে, লাঠিচার্জ করবে, হামলা হবে। হ্যাঁ, আমাদের জীবন রক্ষা করতে হলে আমাদের বাঁচতে হবে না? আমাদের তো বাঁচতে হবে। তারা সরকারি লোক হয়ে তারা আমাদের নিরাপত্তা না দিয়ে আমাদের জীবন যদি তারা নিতে চায়, তাহলে আমরা এখানে কি বসে থাকবো? দেখেন কিছুক্ষণ আগে কি করছে এখানে, দেখেন, তারপরে কানে শুনতে পারছি না, তাহলে আমরা কি করবো? আমরা চাচ্ছি আমাদের যে দাবি দয়াগুলো এটা মানতে হবে, না মানলে আমাদের আন্দোলন চলতে থাকবে। 2024 এখনো শেষ হয়নি। যদি কেউ মনে করে কোনো পুলিশ বাহিনী, বাংলাদেশের যত প্রশাসন আছে, যদি মনে করে 2024 শেষ হয়ে গেছে, না, ভুল। 24 ছিল, 24 আছে, 24 ইনশাল্লাহ থাকবে। আমরা এই দেশে শান্তি ফিরিয়ে আনতে, এই দেশের জনগণের নিরাপত্তা দিতে যত যা করা লাগে, জীবন 2024-এ যাই নাই, 22-এ গেছে, আল্লাহ বাঁচাই দিছে। যদি এখন জীবন দিতে হয় আমরা দিব, তারপরে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের যে দাবি দয়া, দেশ নিয়ে যে আমাদের চিন্তা ভাবনা, এটা আমাদের আগাতে দিতে হবে। আর খালি একটা নির্বাচন করলে হবে না। নির্বাচন দিয়ে কি লাভ? এই দেশে নির্বাচিত সরকার ছিল, 16 বছর ছিল, নিজ ইচ্ছায় নির্বাচন করছে, নিজ ইচ্ছায় ভোট দিছে। দিনের ভোটগুলো সব রাত্রে হয়ে গেছে। এখন যদি আমরা আবার সেই রকম ভোট দেখি, আমরা যারা আশাবাদী আসবে, এটা তো আমরা বুঝতে পারছি কারা আসতে পারে। আমরা তো অপরাধ করিনি, কিন্তু ওনারা আমাদের ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে যাবে। যেহেতু আমরা রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি পাচ্ছি না, সেই অনুযায়ী ওনারা আমাদের ধরে নিয়ে যাবে। আজকে হচ্ছে ভাই আমাদের হচ্ছে গিয়ে আহত জুলাই যোদ্ধারা আসছিলাম আমরা, মানে দুই দিন যাবত আমরা এই জায়গায় প্রোগ্রাম করতেছি। কারণ হচ্ছে গিয়ে আমাদের যে জুলাই সনদ, ওই জুলাই সনদে আমাদের হচ্ছে সিগনেচার করার কথা ছিল, সেই প্রেক্ষিতে আমরা সবাই, সমস্ত জুলাই যোদ্ধারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছি, যে যেহেতু আমাদের জুলাই সনদে সিগনেচার করবে, বিষয়টা কি, আর আমাদের মূল দাবি নিয়ে আমরা এই জায়গায় এসেছি। কারণ আমাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না দিলে, আমরা তো নিরাপত্তা না, যেহেতু আমরা আহত যোদ্ধা। হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে টাঙ্গাইল নিরালা মোড় ওই জায়গা থেকে। জি, আমরা টাঙ্গাইল সদর থেকে এসেছি। জি, উনারা আমাদের উপর টিয়ার সেল মারতেছে, গুলি মারতেছে, একের পর এক মারতেছে। আমরা যদি কোথাও জেনে পলাচ্ছি, সেই জায়গায় জেনে উনারা আক্রমণ শুরু করতে, আমাদের তো বাঁচতে হবে। উনাদের যদি বাঁচতে হয়, উনারা বাঁচার জন্য যদি উনারা চেষ্টা করে, আমাদেরও তো বাঁচতে হবে। আমরাও তো বাঁচার জন্য যে জায়গায় লুকাচ্ছি, ওনারা যায় না, আমাদের আঘাত করছে, লাঠি চার্জ করছে, টিয়ার সেল মারছে, গুলি করতেছে। তো এর জন্য আর কি। সামনে এসে পড়েন। আবার সাউন্ড গ্রেড মারবে তো, তাড়াতাড়ি এসে পড়েন। দর্শক, যেমনটি বলছিলাম, পুলিশ এবং জুলাই যোদ্ধাদের মধ্যে কিন্তু মুখোমুখি যে সংঘর্ষ, সেটি কিন্তু জাতীয় সংসদ ভবনের সামনে থেকেই শুরু হয়েছে। মূলত জুলাই সনদকে ঘিরে কিন্তু জুলাই যোদ্ধাদের দাবি দাওয়া নিয়ে কিন্তু আজকের এই যে পুলিশের মুখোমুখি জুলাই যোদ্ধারা, সেই যেই সংঘর্ষ, সেই সংঘর্ষের মাধ্যমটি হচ্ছে জুলাই জাতীয় সনদকে স্বাক্ষর। জুলাই যোদ্ধারা, আপনারা 12,000 জুলাই যোদ্ধা সংসদের সামনে আসেন। আমি আপন কথা দিতেছি, প্রধান উপদেষ্টার হাত থেকে যদি 12,000 আসতে পারেন, প্রত্যেকের নগদ 1 লাখ টাকা করে চেক নিয়ে দিব। আমি কথা দিতেছি, যদি আপনারা 12,000 আসতে পারেন, জুলাই সনদ আমি বাস্তবায়ন করাবো, এবং 12,000 যদি আসতে পারেন, আমি 1 লাখ টাকা করে চেক দিব আপনাদের প্রত্যেককে। জবান দিলাম, আসেন।